প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এর প্রথম পর্বে পৃষ্ঠা 176 হতে। তোমরা যারা এখনো শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের প্রথম থেকে দশম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 176 পৃষ্ঠার সূত্র খুঁজি সূত্র বুঝি। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। আজ আমরা জন্ম মাস উদযাপন করব। তোমরা তো সবাই জানো, আমরা প্রতি মাসে যে কোনো একটি দিন ওই মাসে যাদের জন্ম হয়েছে তাদের জন্মদিন পালন করে থাকি। আজকের জন্মদিনে আমরা সবাই চকলেট খাবো। আমার কাছে মোট 900 চকলেট আছে। তবে চকলেট বিতরণের সময় আমরা একটা মজার খেলা খেলব। খেলাটি হলো, প্রথম জন একটি চকলেট নিবে। তাহলে প্রথম জন কয়টি চকলেট নিবে? একটি চকলেট নিবে। দ্বিতীয় জন নিবে প্রথম জনের চেয়ে দুইটি বেশি। তাহলে দ্বিতীয় জন কয়টা নিবে? প্রথম জনে একটা নিছে, দ্বিতীয় জন নিবে প্রথম জন থেকে দুইটা বেশি, অর্থাৎ 3টা চকলেট নিবে। এরপরে তৃতীয় জন নিবে দ্বিতীয় জনের চেয়ে আরো দুইটি বেশি। তৃতীয় জন নিয়েছিল তৃতীয় জন যেহেতু নিবে, দ্বিতীয় জন নিয়েছিল দুইটা বেশি, অর্থাৎ 3টে নিয়েছিল। আর তৃতীয় জন নিবে 3টার চেয়ে আরো দুইটা বেশি, অর্থাৎ 5টা নিবে। এইভাবে পরবর্তী প্রত্যেকে তার পূর্বের জনের চেয়ে 2টি করে চকলেট বেশি নিতে থাকবে। আমাদের ক্লাসে মোট 30 জন শিক্ষার্থী আছে এবং আমি প্রত্যেকের জন্যই চকলেট নিয়ে এসেছি। চলো চকলেট বিতরণের আগে একটু হিসাব নিকাশ করে দেখি সবাই চকলেট পাবে কিনা। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম জন চকলেট পাবে একটি, দ্বিতীয় জন চকলেট পাবে প্রথম জনের চাইতে 2টি বেশি, অর্থাৎ মোট 3টি। তৃতীয় জন চকলেট পাবে দ্বিতীয় জনের চেয়ে 2টা বেশি, অর্থাৎ 3টার চেয়ে আরো 2টা বেশি, মোট 5টি, অর্থাৎ তৃতীয় জন চকলেট পাবে 5টি। এভাবে চকলেটগুলো বিতরণ চলতে থাকবে। এবার আমরা একটু হিসাবটা করে দেখব। চলো আরো সামনের দিকে আগাই। শর্ত মতে, অর্থাৎ যে শর্তটা এখানে দেওয়া আছে সেই শর্ত মতে, অর্থাৎ যে জন চকলেট পাবে সে আগের জন থেকে 2টা চকলেট বেশি পাবে। তাহলে শর্তে কি আছে? প্রথম জনের চকলেট সংখ্যা সমান 1, অর্থাৎ প্রথম জন চকলেট পাবে একটা, সেটা হচ্ছে কিরকম? 1 গুণ 1। প্রথম জন দ্বিতীয় জনের চকলেট সংখ্যা মোট, প্রথম জন ও দ্বিতীয় জনের চকলেট সংখ্যা মোট হচ্ছে, প্রথম জন পাবে একটা আর যে দ্বিতীয় জন পাবে 3টা। তাহলে মোট কয়টা হয়? 4টা। হ্যাঁ, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় জনের চকলেটের মোট সংখ্যাটা কত? হ্যাঁ, সেটা হবে কত? 4। তাহলে মোট কত হয়? 4। 4কে আমরা যদি ভেঙে নিতে পারি 2 দুগুণে 4। প্রথম জন ও 3 জনের চকলেট সংখ্যা মোট, তাহলে প্রথম জন একটা, দ্বিতীয় জন 2টা, তৃতীয় জন হচ্ছে 5টা, মিলে হয় 9টা। তাহলে 9টাকে আমরা পাচ্ছি কত করে? 3 3 9 করে। প্রথম জন এবং সহ 4 জনের মোট চকলেট সংখ্যা, প্রথম জন একটি, দ্বিতীয় জন 3টি, তৃতীয় জন 5টি এবং চতুর্থ জন হচ্ছে যে 7টি। তাহলে যোগ করলে হয় 16। 16কে আমরা ভাঙলে পাই 4 4 16, অর্থাৎ 4 গুণ 4 করে। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার প্রথম পঞ্চম জনের মানে 5 জনের চকলেট সংখ্যা মোট হবে কত? তাহলে প্রথম জন একটি, দ্বিতীয় জন হচ্ছে 3টি, তৃতীয় জন 5টি, চতুর্থ জন 7টি, পঞ্চম জন 9টি। তাহলে মোট চকলেট হচ্ছে 25টি, অর্থাৎ
5 জন, অর্থাৎ প্রথম 5 জন চকলেট পাবে 25টি। তাহলে সেটাকে যদি আমরা ভেঙে নিই, 5×5 = 25, তাহলে 5×5 = 25, অর্থাৎ 5×5। তাহলে চকলেট বিতরণ করে দেখা যাচ্ছে যে প্রথম 6 জনের চকলেট সংখ্যা লাগবে 6×6, অর্থাৎ 6×6 = 36টি। প্রথম 7 জনের মোট চকলেট লাগবে 7×7, অর্থাৎ 7×7 = 49টি। এরপরে প্রথম 8 জনের চকলেট লাগবে ঠিক একইভাবে 8×8, অর্থাৎ 8×8 = 64টি। ঠিক একইভাবে নবম জনের চকলেট লাগবে 9×9, অর্থাৎ 9×9 = 81টি। এভাবে চকলেটগুলো আসলে প্রয়োজন হবে। তাহলে আমরা যতজনকে দিতে চাই, হ্যাঁ, তত দিয়ে কিন্তু ততকে গুণ করলে কিন্তু আমরা সেই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি 30 জন শিক্ষার্থীর জন্য মোট চকলেট লাগবে 30×30। তাহলে 30কে 30 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 900টি। তাহলে আমরা 900টি চকলেট নিয়ে গেছি। সেই 900টি চকলেট কিন্তু 30 জনকে ওই যেভাবে ক্রমানুসারে, অর্থাৎ আগের জনের চাইতে 2টি করে বেশি পাবে এরকম অনুসারে আমরা 900টি চকলেটকে 30 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। অর্থাৎ আমরা চাইলে খেলার সত্যটি মেনে 900টি চকলেট সবাইকে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা n ধরি, তাহলে খেলার সত্য অনুযায়ী চকলেট সংখ্যাটা কেমন হবে? n×n হবে। হ্যাঁ, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যাকে শিক্ষার্থী সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হচ্ছে কি, যে মোট চকলেট সংখ্যা। আমরা সত্য মতে যদি 50 জনকে দিতে চাই, তাহলে 50×50, অর্থাৎ 2500টি চকলেট আমাদের প্রয়োজন হবে। আসলে শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা এই সমস্যার কিভাবে সাজাতে হবে এবং এটাকে কিভাবে আমরা সূত্রের মাধ্যমে তৈরি করতে পারি সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য একটা একক কাজ অপেক্ষা করতেছে। এবার আমরা একক কাজটা করব। একক কাজের মধ্যে আমাদেরকে কি বলছে একটু করে দেখে নাও। প্রথম জনকে 2টি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে 2টি বেশি, তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরো 2টি বেশি, এবং এভাবে পরবর্তী জনকে তার পূর্বজনের চেয়ে 2টি করে বেশি বা চকলেট দিলে 992টি চকলেট মোট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে শিক্ষার্থী সংখ্যাটা বের করতে বলা হয়েছে। আগে কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখে আসছিলাম সেখানে কিন্তু শিক্ষার্থী সংখ্যাটা কিন্তু দেওয়া ছিল। হ্যাঁ, এবার কিন্তু শিক্ষার্থী সংখ্যা দেওয়া নাই, এখানে চকলেটের সংখ্যাটা কিন্তু দেওয়া আছে। আমাদেরকে শিক্ষার্থী সংখ্যাটা নির্ণয় করতে হবে। এবং আগের যে সত্যটা ছিল এখানে, সেই সত্যটার চেয়ে এখানে সত্যটা একটু ভিন্ন আছে। আগে কিন্তু ছিল কি, প্রথম জন একটি চকলেট পাবে। আগের সত্যে যেটা ছিল দেখো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রথম জন কিন্তু একটি চকলেট পেয়েছে। কিন্তু এখন একক কাজের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথম জন কিন্তু 2টি চকলেট পাবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দেখো, প্রথম জনকে 2টি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে 2টি বেশি। তাহলে দ্বিতীয় জন কয়টা চকলেট পাবে? দ্বিতীয় জন পাবে 4টা চকলেট। হ্যাঁ, তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরো 2টা বেশি, তার মানে কি 6টা চকলেট সে তৃতীয় জন পাবে। চতুর্থ জন কয়টা পাবে? 6টার তুলনায় 2টা বেশি, অর্থাৎ 8টি পাবে। এভাবেই বলা হচ্ছে যে কি, যে 992টি চকলেট আনা হয়েছে। এই 992টি চকলেটকে এই শর্ত অনুসারে কয়জনকে দেওয়া যাবে? প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজের সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। যে প্রথম জনের চকলেট সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। প্রথম জন চকলেট কয়টা পাবে? 2টা পাবে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1×2, 1×2 করে লিখতে পারি, অর্থাৎ 2 একে 2। এবার দ্বিতীয় জন চকলেট পাবে, প্রথম জন যত পাবে, অর্থাৎ প্রথম জন পাবে 2টা, তার থেকে আরো 2টা বেশি, অর্থাৎ 2+2 = 4। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2×2। তৃতীয় জনের চকলেট সংখ্যা
দ্বিতীয় জন 4টা পাবে, তার চেয়ে আরো 2টা পাবে, অর্থাৎ 4 যোগ 2 সমান 6টি। 6টিকে আমরা লিখতে পারি 3 গুণ 2। চতুর্থ জনের চকলেট সংখ্যা, তৃতীয় জন পাবে 6টা, তার চেয়ে সে 2টা বেশি পাবে, সেজন্য 6 যোগ 2 সমান 8, 4 দুগুণে 8। পঞ্চম জনের চকলেট সংখ্যা, চতুর্থ জন 8টি পাবে, তার চেয়ে সে 2টা বেশি পাবে, অর্থাৎ 8 যোগ 2 সমান 10। 10কে আমরা ভেঙে লিখতে পারি 5 গুণ 2 করে। এভাবে আমরা যে কাজটি চলমান রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাজটি এভাবে চলমান আছে, এবং সেটা প্রথম জন 1 গুণ 2, দ্বিতীয় জন 2 গুণ 2, তৃতীয় জন 3 গুণ 4, চতুর্থ জন 4 গুণ 2, হ্যাঁ, পঞ্চম জন 5 গুণ 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে কিন্তু 2 সবসময় ঠিক আছে, এবং এখানে পঞ্চম জন হলে 5 দিয়ে সে 2কে গুণ, চতুর্থ জন হলে 4 দিয়ে 2কে গুণ, তৃতীয় জন হলে 3 দিয়ে 2কে গুণ, দ্বিতীয় জন হলে 2 দিয়ে 2কে গুণ, আর প্রথম জন হলে 1 দিয়ে 2কে গুণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমের যে 1, সে 1 এখানে আছে, সেটাকে 2 দিয়ে গুণ, দ্বিতীয় 2 এখানে আছে, সেটাকে 2 দিয়ে গুণ, তৃতীয়র 3 এখানে আছে, তাকে 2 দিয়ে গুণ, চতুর্থ 4 এখানে আছে, তাকে 2 দিয়ে গুণ, পঞ্চম জনের 5 এখানে আছে, তাকে 2 দিয়ে গুণ। তাহলে মনে করি n জনের মধ্যে চকলেটগুলো ভাগ করে দেওয়া যাবে, সেটা আমরা ধরে নিয়েছিলাম বা ধরে নিছি যে n জনের মধ্যে সে চকলেটগুলো ভাগ করে দেওয়া যাবে। তাহলে কি হবে তাইলে? সুতরাং n তম জনের চকলেট সংখ্যা হবে কি, n কে আমরা ওই 2 দিয়ে গুণ করব। যেমন আমরা যখন পঞ্চম জনকে বের করতেছি তখন 5কে 2 দিয়ে গুণ করতেছি, ঠিক একইভাবে n তম জনের চকলেট সংখ্যা যখন বের করব তখন আমরা কি করব, n কে 2 দিয়ে গুণ করব, তখন আমরা পাবো 2n। কি পাবো প্রিয় শিক্ষার্থীরা? 2n। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমতে আমরা প্রথম জনে পেয়েছি কত, 2 যোগ, দ্বিতীয় জনে পেয়েছি 4 যোগ, তৃতীয় জনে 6, চতুর্থ জনে 8, এগুলো যোগ দিয়ে লিখতেছি, পঞ্চম জনে যোগ 10 যোগ, এভাবে ডট ডট। যখন n তম জন হবে তখন আমরা লিখলাম কি, যোগ 2n সমান কয়টা চকলেট, 992টি চকলেট। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু জোড় সংখ্যা, সবগুলো কি প্রিয় শিক্ষার্থীরা, জোড় সংখ্যা। তাহলে আমি এখান থেকে 2টাকে কমন নিয়ে ফেললাম। 2টাকে যখন কমন নিয়েছি, 2 দিয়ে প্রত্যেকটা পদকে কিন্তু ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, এবং সব যোগ চিহ্নগুলো এখানে বসাচ্ছি। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, যোগ চিহ্নগুলো বসাচ্ছি, এবং ডট ডট দিয়ে এই 2 দিয়ে 2n কে বা 2n কে ভাগ করলে কিন্তু আমরা n পাচ্ছি, সমান কত, 992। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 2টা এখানে বসলো গুণ, এখানে যে আমরা লিখলাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ, এভাবে ডট ডট n তম পদ পর্যন্ত। এই যে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং n তম পদ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। n তম বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, সেই সূত্রটা হচ্ছে কি, n ইন্টু n প্লাস 1 বাই, বা n ইন্টু n যোগ 1/2। এটা হচ্ছে যে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। তাহলে আমরা এই যে এখান থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এভাবে n পর্যন্ত, এই সূত্রটা আমরা লিখতে পারি যে n ইন্টু n যোগ 1/2। এই সূত্রটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা লিখলাম। এবার 2 2 কাটা, মানে ভাগ করে দিলাম, 1 পেলাম। তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, n ইন্টু n যোগ 1 সমান, এখানে 992টা বসলো। এবার দেখো n দিয়ে গুণ করে দিব, n দিয়ে n কে গুণ করলে n স্কয়ার, যোগ n দিয়ে 1 কে গুণ করলে n a কে n, অর্থাৎ n বসলো। এরপরে যোগ 992, এটা বসলো এখানে, বা n স্কয়ার যোগ n বিয়োগ, অর্থাৎ এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, যে পক্ষান্তর করে সেটা আমরা লিখে দিতে পারি। সেটা আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, পক্ষান্তর করে। এবার আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব, 992কে আমরা ভাঙবো। 992কে আমরা ভাঙতে পারবো 32 গুণ 31 করে। 32 গুণ 31 দিলে কিন্তু আমরা 992 পেয়ে যাব। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি 32 দিলাম, অর্থাৎ 32 ইন্টু 31 দিলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 992 আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা এখন
যে 32n থেকে যদি আমরা 31n বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে n এটাই থাকে, অর্থাৎ এটা হচ্ছে যে মিডল ফ্যাক্টর করলাম। তাহলে প্রথম পদ লিখে ফেললাম n স্কোয়ার, এরপরে যোগ 32n বিয়োগ 31n বিয়োগ করে দিলে এখানে nটা থাকে, আর শেষ পদ বিয়োগ 992 ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটা আমরা লিখলাম। এর পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা থেকে মানে দুইটা পদ থেকে আমি n কমন নিলাম, n দিয়ে n স্কয়ার কে ভাগ করলে n যোগ বসলো, এরপরে n দিয়ে 32n কে ভাগ করলে 32। এরপরে এই দুইটা পদ থেকে বিয়োগ 31 কমন নিলাম, 31 n কে যদি আমরা 31 দিয়ে ভাগ করি আর তাকে শুধু n, এটা বিয়োগে বিয়োগে যোগ বসলো, 31 দিয়ে 992 কে ভাগ করলে আমরা পাবো 32, এরপরে হচ্ছে সমান 0। এবার দেখো এই দুইটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ n প্লাস 32 অর্থাৎ n যোগ 32, এটা দুইটা মিলে গেছে, এই দুইটার একটা কমন নিলাম n যোগ 32, তাহলে আর থাকলো n বিয়োগ 31, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুইটা যে উৎপাদক, এই দুইটা উৎপাদকের মান হচ্ছে যে 0। তাহলে আমরা এটা সমানও 0 লিখতে পারি, আবার n মাইনাস 31 এটা সমানও কিন্তু 0 লিখতে পারি। তাই লিখলাম হয় n যোগ 32 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n সমান কত হবে, এই 32টা এই পাশে আসলে যোগ আছে এটা বিয়োগ হয়ে যাবে, অথবা n বিয়োগ 31 সমান 0, সুতরাং n সমান এই বিয়োগ 31 এই পাশ থেকে এই পাশে চলে আসলে সেটা যোগ 31 হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি n এর একটা মান পেয়েছি যে -32, আর একটা n এর মান পেয়েছি যে শুধু 31। তাহলে লিখলাম আমাদের কিন্তু এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না, তাই লিখলাম কি কিন্তু n এর মান ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এখানে n এর মানটা ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ যে শিক্ষার্থী সংখ্যা, হ্যাঁ শিক্ষার্থী সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ মানুষের জনের সংখ্যাটা কিন্তু ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং n ইকুয়াল টু আমাদের গ্রহণযোগ্য হবে 31। অতএব 992টি চকলেট মোট 31 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা যে আনসারটা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু তোমরা একক কাজের সমাধানটি বুঝতে পেরেছো, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 177 পৃষ্ঠার কাগজ কেটে রং করি ও নকশা বানাই এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 9 সূত্র খুঁজি সূত্র বুঝি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।